আপনাদের সবাইকে। আচ্ছা, আমরা কবে বলছি বা আমাদের তৃণমূল কংগ্রেসের কোন নেতা কবে বলেছে এই যে আপনি তৃণমূলের এত প্রকল্প নেওয়ার পরও বিজেপিকে ভোটটা দিচ্ছেন? আবারও বলছি, আপনি তৃণমূলের, আপনার মেয়ে কন্যাশ্রী নিচ্ছে, আপনার মেয়ে রূপশ্রী নিচ্ছে, আপনি লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছেন, আপনার শ্বশুর শাশুড়ি বয়স্ক ভাতা নিচ্ছে, আপনার স্বামী কৃষক বন্ধু নিচ্ছে, আপনি ঢালাই রাস্তায় বেরোতে পড়ছেন, আপনি টাইম করে জল খাচ্ছেন। এই যে আপনি আপনার ঘরে ইলেকট্রিকটা যে রয়েছে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে হয়েছে। সিপিএমের সময় আপনি হারিকেন জ্বালাতেন বাড়িতে। এই যে আপনার পরিবার 5 লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে, আপনার ছেলে এবং মেয়েটা কলেজে ভর্তি হওয়ার সময় বা ডাক্তারি পড়তে যাওয়ার সময় সে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে পড়ছে। এই যে আপনি এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার পরে বিজেপিকে ভোটটা দিচ্ছেন, আপনাদেরকে কবে আমরা বলেছি যে এইসব প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের টাকা থেকে আপনাদেরকে দিচ্ছে? আপনারাই নিচ্ছেন, আবার আপনারাই বলছেন। এতটাই নিচ হয়ে গেছেন আপনারা, এতটাই সিদ্ধামা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছেন, মানে যারই খাচ্ছেন, যারই পড়ছেন, তারই পিঠে ছুরি মারছেন। আরে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা বাজি এবং চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী যেটা করে দেখাতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই মহিলা মুখ্যমন্ত্রী যেটা মানুষের জন্য কাজ করে দেখিয়েছে, যেটা 34 বছরের সিপিএম পর্যন্ত দেখাতে পারেনি। উল্টে তারা মানুষের টাকায় বিলাসবহুল জীবনযাপন কাটিয়েছে। কে গন্ডা গন্ডা নিজের নামে কলেজ বানিয়ে রেখেছে, কে রাশি রাশি নিজের নামে কোম্পানি খুলে রেখে দিয়েছে। আরে নরেন্দ্র মোদী 10 লাখ টাকার স্যুট বুট পরে, 1.5 লাখ টাকার বুক পকেটে পেন, 8,000 কোটি টাকার প্লেন। বিজেপির নেতারা বাংলায় এত জনসভা, এই যে এত মিটিং মিছিল করছে, টাকা কোথা থেকে আসছে? টাকা আপনার টাকা। এই যে আপনি প্রত্যেক মাসে যে রিচার্জটা করেন না, ওই রিচার্জটাও আপনি নরেন্দ্র মোদী ওখান থেকে ভাগ পায়। এই যে আপনি রোজ সকালবেলা বলে বলে মুড়ি খান, ওর ভাগটাও নরেন্দ্র মোদী নিয়ে যায়। নরেন্দ্র মোদীর বিলাসবহুল জীবনযাপনের টাকা কোথা থেকে আসছে? আপনার টাকা, আমার টাকা। তাই বাজি করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে যে মানুষের জন্য কাজ করে দেখিয়েছে। আপনাদের কথাবার্তা শুনতে স্পষ্ট মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভুল করছে প্রকল্পগুলো দিয়ে আপনার বাড়িতে পাইয়ে দেওয়া। নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, গালিগালাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরে আমরা এটা বলেছি যে আগামী দিনে যদি আপনার বাড়িতে এই প্রকল্পগুলো যদি সুরক্ষিত রাখতে চান, তাহলে তৃণমূলকে ভোটটা দিন, বিজেপিকে নয়। আসলে কি জানেন তো, আপনাদের মধ্যে আর ব্রিটিশের দালাল আরএসের মধ্যে কোনো পার্থক্য নেই। এটাই হচ্ছে পার্থক্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। জীবনে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে পারবে না তোমরা, জীবনে কোনোদিন পারবে না। খাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়, পড়ছো মমতা বন্দ্যোপাধ্যায়, আর শুভেন্দু অধিকারী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ তুলে গালিগালাজ করছে, যেমন আপনারাও শুরু করেছেন, তাই তো? থামাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে।